Hello students, welcome to Haldar E-Academy online platform. So in your previous two classes, we have already gone through the text of the part 1 and part 2 of The Great Escape written by Sugata Bose. So we have already seen that how Shishir and Subhas planned for Subhas's escape from the house prison from under the clutches of British Raj and gone to the foreign lands for further struggle to get India freedom from British Raj. So in your previous two classes, we have seen that they have, Subhas Chandra Bose has assumed the disguise of Muhammad Ziauddin, and they have already shopped for the disguise to maintain the disguise, and how Shishir from the front door under the very nose of British police officer had taken Subhas Chandra Bose and escaped the house prison. তো আমরা দেখেছি আমাদের আগের দুটো ক্লাসে যে কিভাবে ওনারা প্ল্যান করেছিলেন, ডিসগাইজের জন্য ছদ্মবেশ কিনেছিলেন এবং কিভাবে মিস্টার শিশির সুভাষচন্দ্র বোসকে হাউস প্রিজন থেকে এসকেপ করে নিয়েছিলেন। আর তিনি কি ছদ্মনাম নিয়েছিলেন? মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মনাম। তো আমরা এবার ডাইরেক্টলি টেক্সটে চলে আসব, দেখা যাক থার্ড এবং লাস্ট পার্টে কি বলা হচ্ছে। Let's go to the text. Subhas and Shishir hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. কি বলছে যে সুভাষ এবং শিশির হাক দ্য ইনার ওয়াল, হাক করা মানে হচ্ছে জড়িয়ে ধরা, দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডোর। হাউস করিডোর মানে কিরকম বলতো? সেটা হচ্ছে দুদিকে দরজা থাকছে এবং সামনেটা লম্বা যে প্যাসেজটা থাকছে সেটাকে বলা হচ্ছে করিডোর। তো তার ইনার ওয়াল, আউটার ওয়াল হচ্ছে একটা বাড়ির বাইরের দিকে যে দেওয়াল, ইনার ওয়াল মানে হচ্ছে ভিতরকার দেওয়ালটাকে জড়িয়ে ধরলো। And tiptoed down the back stairs to the car. টিপটো কথাটার অর্থ হচ্ছে একদম পা টিপে টিপে যাওয়া। দেখো কি লেখা আছে, walked without making any sound. একদম পা চেপে চেপে যাওয়া, হাঁটা এমন ভাবে যেন কোনো আওয়াজ না হয়। Down the back stairs to the car মানে পিছন দিকে সিঁড়ি দিয়ে নেমে এলো গাড়িতে। মনে আছে গাড়িটাকে পিছন দিকে দাঁড় করিয়েছিল? এর আগে টেক্সটে বলা হয়েছিল যে শিশির গাড়িটাকে পিছনের দিকে দাঁড় করিয়েছিল, পিছন দরজার কাছে। তো সেখানে নেমে এলো। কেন হাক করলো ঘরের ইনার ওয়ালগুলোকে? ভেবে দেখো, যেখানে তুমি সারা জীবন কাটিয়েছো, বড় হয়েছো, এই যে সুভাষচন্দ্র বসু চলে যাচ্ছেন, তিনি আর হয়তো কোনো দিন না, জীবনে কোনো দিন তিনি তার ওই ঘরে ফিরে এসে তার নিজের ঘরে নিজের মতো করে কাটানো, শোয়া, হাসি খেলা কিচ্ছুটি করতে পারবেন না। তিনি হয়তো বাড়ির হাউস মেম্বারসদের আর জীবনে দেখতেও পাবেন না। কারণ এরপর যেটা হয়, যে হিস্ট্রিতে কি বলা আছে, যে তিনি চলে গেছিলেন ফরেন ল্যান্ডে এবং সেখান থেকেই তিনি সৈন্য গঠন করেছিলেন এবং ইন্ডিয়ার ফ্রিডম, স্ট্রাগল ফর ফ্রিডমের জন্য তিনি লড়াই করেছিলেন। তারপর তো নেতাজির কোনো খোঁজ পাওয়া যায়নি, জানো। বলা হয় তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন, বাট সেটাও রহস্যজনক। তো এই যে একটা আবেগ কাজ করে, সেটার জন্য তিনি এইভাবে জড়িয়ে ধরেছিলেন। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ পিছন দিকে বসেছিলেন, শিশির ড্রোভ দ্য কার, শিশির গাড়িটা চালিয়েছিল। আগের দিনই বলেছিলাম ড্রোভ কথাটা হচ্ছে ড্রাইভের পাস্ট ফর্ম। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড। তো স্টার্টেড দ্য ইঞ্জিন, হি মানে শিশির, স্টার্টেড দ্য ইঞ্জিন, গাড়ি ইঞ্জিন স্টার্ট করলো, অ্যান্ড ড্রোভ আউট ফ্রম, কি অ্যাড্রেসটা কি ছিল, 38/2 এলগিন রোড, এটা ছিল সুভাষচন্দ্র বসুর বাড়ির অ্যাড্রেস। অ্যাজ হি হ্যাড ডান সো মেনি পাস্ট অকেশন, তো এরকম শিশির তো আগেও করেছে। হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশনস, আগে বিভিন্ন অকেশন, ঘটনাতেও তিনি এমনি করে সুভাষচন্দ্র বোসকে ড্রাইভ করে নিয়ে গেছেন। অ্যাজ Subhas's Elgin Road residence, সুভাষচন্দ্র বোসের এলগিন রোড রেসিডেন্টে, দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম, লাইট কিন্তু গ্লো করছিল মানে জ্বালানো ছিল ওর বেডরুমে। কেন?
টু গিভ দ্য ইমপ্রেশন মানে মানুষের মনে এই ছাপটা রাখার জন্য, এই মানে একটা অনুভূতি রাখার জন্য কি, দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, যে আমি এখনো এখানে আছি, মানে লোকে ভাবতে পারবে না যে চলে গেছে। সারাক্ষণ লাইট জ্বলছে, এখনো লাইট জ্বলছে, কেউ এর জন্য বুঝতে পারেনি যে তিনি পালিয়ে গেছেন, লোকে ভাববে যে এখানেই আছে। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, যখন কলকাতা ঘুমাচ্ছিল, এই স্লেপ্ট হচ্ছে স্লিপের পাস্ট ফর্ম, হ্যাঁ, SLEEP, স্লিপের পাস্ট ফর্ম হচ্ছে স্লেপ্ট। যখন পুরো কলকাতা ঘুমোচ্ছিল, আঙ্কেল অ্যান্ড নেফিউ, কাকা এবং ভাইপো, ক্রসড হাওড়া ব্রিজ ক্রস করে গেছে, অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রিসিংস, এবং সিটির বিয়ন্ড মানে হচ্ছে আরো দূরে চলে যাওয়া, দ্য সিটিজ প্রিসিংস। তো প্রিসিংস মানে দেখো তোমার এখানেই দেওয়া রয়েছে, কি বলা হচ্ছে, বাউন্ডারি, চত্বর থেকে অনেক দূরে, কলকাতার ওই মানে শহর থেকে অনেক দূরে চলে গেছে। সুভাষ poured শিশির কফি ফ্রম আ থার্মোস। আগে থার্মোসের মানেটা আমরা জেনে নিই। তোমরা জানো সেই থার্মোফ্ল্যাক্স যেগুলোকে বলা হয়, গরম রাখে, টেম্পারেচার কন্ট্রোল করে, গরম গরম ঠান্ডা ঠান্ডা রাখে। তো সেখান থেকে সুভাষচন্দ্র বোস কি করলেন, পোর কথাটা অর্থ হচ্ছে POUR, কথাটা অর্থ হচ্ছে ঢেলে দেওয়া, আর এটা পাস্ট ফর্ম পোরে। শিশির কফি ফ্রম আ থার্মোস, একটা থার্মোস থেকে ঢেলে দিলেন। They shared a few anxious moments together. দুটো কারণে ঢাললেন, কারণ একটা হচ্ছে যে রাত্রি জাগতে হচ্ছে, তো কফি হেল্প করে যাতে ঘুম না পায়। সেকেন্ড হচ্ছে এনার্জি দিচ্ছে, এনার্জি ড্রিঙ্ক তো কফি এনার্জি দিচ্ছে। তারা কি করলেন, দে শেয়ার্ড আ ফিউ অ্যাংশিয়াস মোমেন্টস, অ্যাংশিয়াস মানে হচ্ছে উদ্বেগজনক, মোমেন্টস টুগেদার when the car engine faltered once. তো কার ইঞ্জিন ফল্টেড কথার মানে হচ্ছে আরো একবার যখন চালালেন, গাড়ি ড্রাইভ করতে করতে তো কফি খাওয়া যাবে না ওইভাবে, তো আরো একবার যখন গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হলো, they shared a few anxious moments together, তারা একই সঙ্গে কিছু উদ্বেগজনক মুহূর্ত শেয়ার করলো। It started again and Shishi dashed at high speed through the dark night. যখন আবার গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হলো, তখন শিশির কি করলো, ড্যাশড অ্যাট হাই স্পিড, ড্যাশ মানে হচ্ছে রাশ, মানে ছুটে যাওয়া, অ্যাট হাই স্পিড খুব জোরে, থ্রু দ্য ডার্ক নাইট, ওই কালো রাত্রির আধার চিরে গাড়িটা ছুটে গেল। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, সকাল 8:30 নাগাদ, দে অ্যারাইভড অ্যাট বারারে, কোথায় এসছে দেখো, নিয়ার ধানবাদ, তো মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে ধানবাদে চলে গেছে। They put up at the house of Shishi's brother. তো কোথায় গেছিল, পুট আপ কথাটার অর্থ হচ্ছে মানে রেস্ট নিচ্ছিল, at the house, কার বাড়িতে, of Shishi's brother, শিশিরের ভাই, তার নাম কি, অশোক, তো অশোকের বাড়িতে তারা গেল কিছুক্ষণের জন্য রেস্ট নেবে। সুভাষ kept his disguise on as মোহাম্মদ জিয়াউদ্দিন। তোমরা জানো যে সুভাষচন্দ্র বোস আগেই মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ নিয়েছিলেন, তো kept his disguise, এখানে ওনার ছদ্মবেশটা কন্টিনিউ রেখেছিলেন as মোহাম্মদ জিয়াউদ্দিন হিসাবে, and said he had come on insurance business. তো এবং বলেছিল কি যে তিনি ইন্স্যুরেন্সের কাজে এসেছেন, ইন্স্যুরেন্স বিজনেস মানে হচ্ছে ইন্স্যুরেন্সের কাজে এসেছেন, and was given a room to rest during the day, এবং was given a room মানে একটা রুম দেওয়া হয়েছিল, to rest কখন, during the day, দিনের টাইমে যাতে উনি রেস্ট করতে পারেন। they met, এই মেট হচ্ছে মিটের পাস্ট ফর্ম, মানে হচ্ছে দেখা করা, MEET, মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট। তারা দেখা করলো, and talked in the evening, তো সারাদিন রেস্ট করে ইভিনিং এ তারা কথাবার্তা বলছিল, and had an early dinner, তাড়াতাড়ি ডিনার খেয়ে নিয়েছিল। সারা রাত জার্নি করছে, অতখানি গাড়ি ড্রাইভ করে গেছে, তো দিনের বেলা তো রেস্টের দরকার হবেই, তো একজন চেনা পরিচিতর বাড়িতে রেস্ট নিয়ে তাড়াতাড়ি রাতে ডিনার খেয়ে নিয়েছিল। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন, তো স্টেশনের নাম দেখো, গোমো স্টেশন।
এখানে দেখো মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন, একা গেছিল স্টেশনে, which was some distance away, যেটা একটুখানি মাত্র দূরত্বে ছিল, some distance away. He wanted to catch, কি জন্য? ও কি ধরতে চাইছিল? The Delhi Kalka mail from there. দিল্লি কালকা যে ট্রেনটা, সেই ট্রেনটা ধরতে চাইছিল। A little further from the house, বাড়ি থেকে একটু দূরে। A little further মানে হচ্ছে বাড়ি থেকে একটু দূরে। শিশির picked him up, শিশির সুভাষচন্দ্র বোসকে তুলে নিল গাড়িতে, in his wanderer, যে গাড়িটার নাম ছিল wanderer, জার্মান কার, আগেই বলেছে, and drove towards the railway station, এবং কোথায় নিয়ে গেল? towards the railway station, এখান থেকে সুভাষচন্দ্র বোস একাই বেরিয়ে যাবেন। They reached Goma station in the moonlit night. রাত্রিটা কেমন ছিল? moonlit night মানে বেশ চাঁদের আলো ছিল রাত্রিতে। A sleepy porter collected their luggage. একটা কেমন পোর্টার? স্লিপি পোর্টার মানে যে কুলির চোখে, পোর্টার মানে হচ্ছে কুলি, যে কুলির চোখে ঘুম ঘুম চলে এসছে। collected their luggage, তাদের লাগেজটা কালেক্ট করলো। সে মনে আছে বেড রোল নিয়েছিল, আরো কিছু জিনিস ছিল যেগুলো কালেক্ট করলো। I am off, you go back. I am off মানে হচ্ছে আমি চললাম, you go back, তুমি ফিরে যাও। সুভাষ said as parting words. parting কথাটার অর্থ হচ্ছে বিদায়, বিদায়ী ওয়ার্ডস হিসাবে কি বলেছিল? যে আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তুমি এবার ফিরে যাও। শিশির watched him mount the railway overbridge. শিশির কি দেখেছিল? সুভাষচন্দ্র বোস মাউন্ট মানে উঠে যাচ্ছেন, the railway overbridge, রেলওয়ে যে ওভারব্রিজ থাকে সেখানে তিনি চড়ছেন, and walk across it, এবং হেঁটেই চলেছেন ওভারব্রিজ ধরে, with his usual majestic gait. gait কথাটার মানে দেখো, manner of walking মানে হচ্ছে হাঁটার ছন্দ। তো তিনি যেভাবে গটগট করে হেঁটে যান, একটা ম্যাজেস্টিক, একটা রাজকীয় ভঙ্গিতে, ঠিক সেইভাবেই তিনি চলে যাচ্ছেন। He disappeared into the darkness towards the platform. He disappeared. disappear কথাটা মানে হচ্ছে হারিয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন, into the darkness, সেই অন্ধকার, towards the platform, প্ল্যাটফর্মে অন্ধকারে দূরে তিনি হারিয়ে গেলেন, on the opposite side. ওভারব্রিজ যখন ক্রস করেছে তখন এক সাইড থেকে অপোজিট সাইডেই যেতে হবে বলেই ক্রস করেছেন, নাহলে তো ওখানেই দাঁড়িয়ে থাকতেন। তো তিনি অপোজিট সাইডে যখন ট্রেন ধরবেন, ওই দিকে আর কি লাইনটাতে ট্রেন আসবে, তাই তিনি অন্ধকারে যেন মিলিয়ে গেলেন। The দিল্লি কালকা মেল রিলিজড স্টিম, তখন কেমন ট্রেন ছিল? স্টিম ইঞ্জিন ছিল, স্টিম ইঞ্জিন ছিল, ধোঁয়া ছাড়তো আর খুব জোর আওয়াজ হতো। এখনো আওয়াজ হয়, বাট তখনকারটা ডিফারেন্ট ছিল। দিল্লি কালকা মেল রিলিজড, ছাড়লো কি? স্টিম, ধোঁয়া ছাড়লো। শিশির হার্ড দ্য রিদমিক ক্ল্যাটার অফ দ্য হুইলস, শিশির কি শুনতে পেল? রিদমিক, যেটা এক ছন্দে হয়ে চলেছে। ক্ল্যাটার মানে হচ্ছে কন্টিনিউয়াস যে নয়েজটা হয়ে চলেছে একই ছন্দে, সেটা শুনতে পেল। অফ দ্য হুইলস, চাকার সে শব্দ। অ্যান্ড স, এবং কি দেখলো? দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, ট্রেনের লাইটটা দূরে মিলিয়ে গেল। তো এটা ছিল টেক্সটটা, একটা খুব হার্ট টাচিং টেক্সট। এবার আমরা দেখে নেব এক্সারসাইজগুলোতে কি বলছে। আচ্ছা, অ্যাক্টিভিটি 6 এ কি বলছে দেখো, fill in the following chart with information from the text. What and why দুটো লিখতে হবে। What কি বলেছে? কি এবং কেন। সুভাষ and শিশির tiptoed down the back stairs. সুভাষ এবং শিশির চুপি চুপি পিছনের সিঁড়ি দিয়ে নেমে গেছিল। কেন? এটা আমরা রিজনটা জানি, যে they wanted to keep their plan secret from other family members. ফ্যামিলি মেম্বার্স থেকে প্ল্যানটা সিক্রেট রাখার জন্য করেছিল। ওয়াই রিজনটা হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে দ্য লাইট গ্লোড ইন সুভাষ বেডরুম,
সুভাষের বেডরুমে লাইটটা গ্লো করছিল কেন? আচ্ছা, আমরা ফার্স্টের দেখে নিই আমরা ওয়াইটা কোথায় পেলাম আর সেকেন্ডেরও ওয়াইটা কোথায় আছে। ফার্স্ট দেখো, এই যে ফার্স্ট লাইনটা, এই যে এটা, Subhas and Shishi hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs of the car. তো এখানে আমরা পেয়ে গেলাম রিজনটা, আমরা ওয়াইটা বললাম। সেকেন্ড হচ্ছে লাইট গ্লো করছিল সুভাষের বেডরুমে, ওটা কোথায় আছে? দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন। তো আমাদের রিজনটা কি হবে, ওয়াই কি হবে, যে দে ওয়ান্টেড to give the impression that he was still there। ঠিক আছে, এটা হবে। আর কি বলছে দেখা যাক, থার্ডটা কি বলছে। থার্ডের রিজনটা দিয়েছে ওয়াই, তার জন্য হোয়াট কি হয়েছিল, দ্য কার ইঞ্জিন ফাল্টার্ড। ঠিক আছে, এবার হোয়াট, এটার আনসারটা হচ্ছে দাঁড়া, তো এটা কি হচ্ছে, হোয়াট রিজনটা দিয়েছে যে কার ইঞ্জিন ফাল্টার্ড, তো এটা হোয়াটটা কি হবে, দে শেয়ার্ড আ ফিউ অ্যাংশিয়াস মোমেন্টস টুগেদার, তারা একসঙ্গে অ্যাংশিয়াস মোমেন্টস শেয়ার করছিল। এটা হয়েছে কি জন্য, কার্স ইঞ্জিন ফাল্টার্ড, এবং এটার জন্য কি হচ্ছে, তাদের গাড়ির ইঞ্জিনটা মানে স্টপ হয়ে গেছে, হঠাৎ করে স্টপ হয়ে যাচ্ছিল, কারণ তারা অ্যাংশিয়াস মোমেন্টস শেয়ার করছিল, একে অপরের সঙ্গে কথা বলছিল। নেক্সট দেখি কি রয়েছে, ওয়াই দিয়ে দিয়েছে সুভাষ ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল, সুভাষচন্দ্র বোস দিল্লি কালকা মেলটা ধরতে চাইছিলেন। এবার হোয়াট, তার জন্য কি হলো দেখা যাক, এই যে মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমা স্টেশন উইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে। এটা হোয়াট, তার কারণটা কি, কারণ তিনি দিল্লি কালকা মেল ধরতে চাইছিলেন, তাই তিনি একাকী স্টেশনের দিকে রওনা হয়েছিলেন। বেশ, এবার দেখা যাক এর পরের গুলো কি বলছে। অ্যাক্টিভিটি 7-এ কি বলছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন। In which direction did Shishi drive after leaving Elgin Road? Elgin Road লিভ করার পর শিশির কোন দিকে ড্রাইভ করেছিল? ঠিক আছে, এটা আমরা দেখে নিচ্ছি। এই দেখো, হ্যাঁ, তো কি বলছে, শিশির ড্রোভ দ্য কার, এই যে টুয়ার্ডস, এই দেখো হাওড়া ব্রিজ, অ্যাজ ক্যালকাটা স্লেভড আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ। তো কোন দিকে গেছিল, শিশির ড্রোভ দ্য কার টুয়ার্ডস হাওড়া ব্রিজ আফটার লিভিং এলগিন রোড। ঠিক আছে, কোশ্চেন দেখে অ্যান্সার লিখে দেবে। নেক্সট দেখি কি বলছে, হু ওয়াজ অশোক, হাউ ডিড হি হেল্প ইন সুভাষেস এসকেপ? অশোক কে ছিলেন? এখানে আমরা আগেই পেয়েছি, এই যে অশোক কে ছিল, অশোক ওয়াজ শিশির ব্রাদার, হ্যাঁ শিশির ব্রাদার। আর হাউ ডিড হি হেল্প ইন সুভাষেস এসকেপ, ওটা কি বলবো, সুভাষচন্দ্র বোস, এই যে সুভাষচন্দ্র বোস কেপ্ট অন হিজ, আচ্ছা এটুকু বললেই হবে যে সুভাষচন্দ্র বোস টুক রেস্ট ইন অশোকস হাউস। ঠিক আছে, সুভাষচন্দ্র বোস টুক রেস্ট in Ashok's house during the day, and thus Ashok unknowingly helped Subhas escape from India। আর এটাও লিখতে পারো, যেটা বেটার হবে, যে অশোক, ফার্স্ট অ্যান্সারটা দেখো কি বলছে, who was Ashok was Shishir's brother। সেকেন্ড হচ্ছে হাউ ডিড হি হেল্প ইন সুভাষেস এসকেপ, এটা বলতে পারো সুভাষচন্দ্র বোস স্টেড আ লিটল টাইম ডিউরিং দ্য ডে ইন অশোকস হাউস।
He also got rest and meal. Thus, Ashok unknowingly helped Subhas to escape India. হ্যাঁ, এটা লিখে দিতে পারো, বেটার হবে। ঠিক আছে, নাম্বার 3 কি বলছে? ডেসক্রাইব শিশিরস লাস্ট সাইট অফ সুভাষ। ডেসক্রাইব করো কি শিশির যখন লাস্ট দেখেছিল। সাইট মানে হচ্ছে দৃশ্য, যখন যে লাস্ট দেখেছিল সুভাষচন্দ্র বোসকে, সেটা ডেসক্রাইব করতে। তো আমরা এখানে দেখে নেব, এই যে এখানে রয়েছে, শিশির watched Subhash Chandra Bose mount the railway overbridge and walk across it with his majestic gait. হ্যাঁ, with his usual majestic gait. এইটা। He then disappeared into the darkness towards the platform on the opposite side. অন্য সাইডে প্ল্যাটফর্মে তারপর তিনি মিলিয়ে গেলেন। তো এটাই ছিল লাস্ট নাম্বার 3 আনসারটা। নাম্বার 4টা দেখি, why did Shishir pick Subhas up in his car a little farther from Ashok's house? এবার দেখো, অশোক তো সুভাষচন্দ্র বোসের আইডেন্টিটি জানতো না। তো ও জানতো যে মোহাম্মদ জিয়াউদ্দিন ছিল, একটা বিজনেসে এসেছিল, লাইফ ইন্স্যুরেন্সের বিজনেসে এসেছিল। ঠিক আছে, তো অ্যান্সারটা কি হবে? অশোক ডিডন্ট নো দ্য রিয়েল আইডেন্টিটি অফ সুভাষ চন্দ্র বোস। হি নিউ দ্যাট it was Muhammad Ziauddin, the insurance officer who was staying in his house. To keep the identity of Subhas secret, Shishir picked Subhas in his car a little further from Ashok's house. হ্যাঁ, ওর আইডেন্টিটিটা সিক্রেট রাখার জন্য, যাতে বুঝতে না পারে যে শিশিরই অশোককে ড্রাইভ করে নিয়ে গেছে স্টেশনে। হ্যাঁ, দেখবে ওখানে বলা রয়েছে কথাটা যে মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমা স্টেশন। ঠিক আছে, ওরা ভেবেছিল যে একাই যাচ্ছে, আর সেটা নয়, ও একটু দূরে গিয়ে ওকে পিক আপ করেছিল। তো এটা হচ্ছে আনসারটা। তারপর দেখি কি বলছে, 7 তো হলো, 8 দেখি কি বলছে। ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট অ্যাক্ট লাইক ভার্বস অ্যান্ড টেক অবজেক্টস। তো ফলোইং সেন্টেন্সে আমাদেরকে সেই সমস্ত ভার্বসগুলোকে আন্ডারলাইন করতে হবে যার পরে একটা অবজেক্ট রয়েছে। হ্যাঁ, তো দেখা যাক কি বলছে। ফার্স্ট হচ্ছে হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন। এখানে ভার্ব কোনটা? অফকোর্স প্লেটা, কোনো কিছু কাজ করা, এখানে খেলা করা বোঝাচ্ছে। তো প্লেটা হচ্ছে তোমার ভার্ব অ্যান্ড টেক্স অবজেক্টস, এবং এর অবজেক্টটা কি হচ্ছে? হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন। ঠিক আছে, তো ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে। এবার টু প্লে কথাটা এখানে ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। নেক্সট হচ্ছে হিজ হ্যাবিট ইজ টু রিড দ্য নিউজ পেপার ডেলি। তো এখানে পড়া হিসাবে কোনটা? পড়াটাও কাজ করা, রিড। তো টু রিড হচ্ছে এখানে ভার্বটা। দ্য নিউজ পেপার ডেলি অবজেক্ট হিসাবে কি নিচ্ছে? দ্য নিউজ পেপারকে নিচ্ছে। আগেটাতে অবজেক্ট ছিল ব্যাডমিন্টনটা, নেক্সটটাতে অবজেক্ট নিচ্ছে দ্য নিউজ পেপারকে। ডেলি, প্রতিদিন পড়তে ভালোবাসতো। থার্ড হচ্ছে হার গ্রেটেস্ট প্লেজার ইজ টু ড্যান্স। তো তার গ্রেটেস্ট প্লেজার কি? ইজ টু ড্যান্স, নাচ করাটা হচ্ছে তার গ্রেটেস্ট প্লেজার। ড্যান্স এখানেও কাজ করা বোঝাচ্ছে। এবার দেখো, এই টু কথাগুলো আগে রয়েছে না, এগুলোকে কি বলা হচ্ছে? দ্য এক্সপ্রেশনস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইনড আর কল্ড দ্য ইনফিনিটিভ। এগুলোকে ইনফিনিটিভ বলা হচ্ছে। দ্য ওয়ার্ড টু ইজ ফ্রিকুয়েন্টলি ইউজড উইথ দ্য ইনফিনিটিভ। ইনফিনিটিভের সঙ্গে সবসময় যে ওয়ার্ডটা ইউজ হয় সেটা হচ্ছে টু, এটা সবসময় ইউজ হচ্ছে। এবার ইনফিনিটিভ কথাটার অর্থ কি বলতো? ভার্বটা কমপ্লিট নয়। ইনফিনিটিভ সবসময় সিঙ্গুলার ফর্মে হয়, টু এর পর সবসময় সিঙ্গুলার ফর্ম বসে ভার্বে, সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, এটাও মাথায় রাখবে। না ভার্বের সঙ্গে কোনো এস বা ইএস যোগ হয়, না পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল যোগ হয়। যেমন টু প্লেড হবে না, টু প্লেজ হবে না, টু ড্যান্সি হবে, টু ড্যান্সড, টু ড্যান্সেস,
এগুলো হবে না, ঠিক আছে? ওর কি করতে ভাল লাগে? টু প্লে ব্যাডমিন্টন। কি পড়তে ভাল লাগে? টু রিড। কি করতে ভাল লাগে? হ্যাঁ, টু ড্যান্স। তো করতে, পড়তে, চলতে, নাচতে, গাইতে, এই ধরনের ওয়ার্ডসগুলোকে বলা হচ্ছে ইনফিনিটিভ, আমরা তখন ইউজ করি। হুম, যেমন ধরো আমি খেলতে, তো বললো আই লাইক টু ইট, আমার খেতে ভাল লাগে, আই লাইক টু ইট। সাপোজ হচ্ছে রোল, আই লাইক টু ইট রোল, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো। আই লাইক টু স্লিপ আর্লি, ঘুমোতে, তাড়াতাড়ি ঘুমোতে ভালোবাসি। তো এই ধরনের কথাগুলো তোমরা বাংলায় ভেবে নেবে। ঘুমোতে, করতে, খেতে, চলতে, নাচতে, গাইতে, দেখতে, এই ধরনের ওয়ার্ডগুলোতে ইনফিনিটিভ ইউজ হচ্ছে। অ্যাক্টিভিটি 8-এ কি বলছে দেখি? রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। দেখো কি বলছে, রাজা সত্যি বলতে ভয় পায় না। এই যে আবার বলতে চলে আসছে। তো আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। খুব ইজি, রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, সত্যি কথা বলতে ভয় পায় না। নেক্সট দেখি, দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হিয়ার ইট। টিচার খুব দুঃখ পেয়েছিল এটা শুনে। তো বুঝতেই পারছো সেই ধরনের যেগুলো কমপ্লিট ভার্ব হচ্ছে না। কমপ্লিট ভার্বে কি হচ্ছে, একটা কাজ কমপ্লিশন বোঝাচ্ছে। প্লে মানে খেলা, খেলেছিলাম প্লেড, হ্যাঁ। তো এই ধরনের জিনিসগুলো আমাদের ভার্বটা কমপ্লিট হচ্ছে। ইট মানে খাই, খেয়েছিলাম, এট, ঠিক আছে? কমপ্লিট হচ্ছে, এখানে কমপ্লিট হচ্ছে না। শুতে, করতে, খেতে, এগুলো কমপ্লিট হচ্ছে না, তাই এগুলো ইনফিনিটিভ। তো অফকোর্স টু হিয়ার কথাটা এখানে হবে। থার্ড হচ্ছে দ্য গোয়াভা ইজ ফিট টু ইট। গোয়াভাটা হচ্ছে একদম খাওয়ার যোগ্য, অফকোর্স এখানে হচ্ছে টু ইট। ফোর্থ হচ্ছে টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। লোকের দোষ ধরা খুব সহজ, অফকোর্স টু ফাইন্ড। ফল্ট মানে হচ্ছে দোষ। তো এটা হয়ে গেল। এবার দেখি কি রয়েছে 9 নাম্বার অ্যাক্টিভিটিতে। Add suitable prefix or suffix to the given words in the brackets and fill in the blanks to complete the sentences meaningfully. বলছে suitable prefix যোগ করতে। এবার prefix কথাটার অর্থ কি বলো তো? এই excite এর আগে যদি কিছু যোগ করা হয়, এমন একটা মানে তোমার ছোট্ট ওয়ার্ড, যেটা এমনিতে তো সেরকম একা শুনলে তুমি কিছু বুঝতে পারবে না, মিনিংলেস লাগবে, বাট একটা ওয়ার্ডের সঙ্গে বসলে পুরোপুরি মিনিং দেয়, সেটা হচ্ছে প্রেফিক্স। সাফিক্স কথাটার অর্থ হচ্ছে এই এক্সাইটেড পরে যদি আমি কিছু বসাই, যাতে সেন্টেন্সটা মানে এই ওয়ার্ডটা একটা পুরো মিনিং পাচ্ছে, তো সেটা হচ্ছে সাফিক্স। যেমন আমি তোমাদের একটা বলি, যেমন ধরো পানিশ, ঠিক আছে? পানিশমেন্ট, তো মেনটা পরে বসছে, তো ওটা হচ্ছে সাফিক্স, ঠিক আছে? আর হচ্ছে কোথায় চ্যান্টেড, CHANTED, এটার আগে আমি যদি বসি এনচ্যান্টেড, এনচ্যান্টেড মানে হচ্ছে যেন মায়াবী, ঠিক আছে? ওর একটা আলাদা মিনিং হয়ে যাচ্ছে, মানে আলাদা হোক না হোক, এটা মানে একটা অন্য মিনিং হচ্ছে। চ্যান্টেডের আলাদা মানে একটা মিনিং রয়েছে, আবার এনচ্যান্টেডেরও মিনিং রয়েছে। আবার পানিশমেন্ট, যেমন এখানে হচ্ছে কাউকে পানিশ করা, আর পানিশমেন্টটা এখানে নাউন হিসাবে কাজ করছে। আই ওয়ান্ট টু পানিশ ইউ, পানিশটা এখানে ভার্ব কাজ করছে। পানিশমেন্ট যদি বসাই আমি সাফিক্স, মেন্ট যদি পানিশের পর বসাই, ঠিক আছে? PUNISH, পানিশের পরে যদি আমি মেন্ট বসাই MENT, তো এই মেন্টটা হচ্ছে সাফিক্স হয়ে গেল, পরে বসছে। তো পানিশ কথাটার অর্থ হচ্ছে
একটা তোমার এটা ভার্ব হিসাবে ইউজ হচ্ছে যদি আমি টু পানিশ ইউজ করি, আর পানিশমেন্ট নাউন হয়ে যাচ্ছে। তো এরকমও চেঞ্জ হয়। আবার ওই যে বললাম চ্যান্ট, চ্যান্টেড, হ্যাঁ চ্যান্টেডের সঙ্গে আমি যদি এন বসাই, এনটা হয়ে যাচ্ছে প্রিফিক্স। এনচ্যান্টেড মানে হচ্ছে মায়াবী। তো এটা হচ্ছে প্রিফিক্স, এরকম ভাবেও হয়। তো দেখা যাক কি বলেছে। The children were full of dash as they went for a picnic. Full of excite, এবার excite আমরা কোন ফর্মটা বসাবো? excitement, ঠিক আছে? The children were full of excitement. E X C I T E M E N T, excitement। তো আমাদের suffix বসলো as they went for a picnic, পিকনিকের জন্য যখন গেছিল। সেকেন্ড হচ্ছে we should not dash anyone. courage, courage এর কি ধরনের কি বসবে? we should not encourage, discourage anyone। এবার দেখো encourage কথাটাও কিন্তু প্রিফিক্স যোগ করে হচ্ছে। আবার discourage, ENCOURAGE, encourage এর এই এনটাও কিন্তু প্রিফিক্স বসছে। encourage মানে কাউকে উৎসাহিত করা। তো এই সেন্টেন্সে নিশ্চয়ই এটা হবে না যে আমি কাউকে উৎসাহিত করব না, এরকম নেগেটিভ কথা নিশ্চয়ই লিখবে না। তো আমাদের আরেকটা কি দরকার, সেটা হচ্ছে ডিসকারেজ। ডিস কথাটা আমি যেই বসাবো কারেজের সঙ্গে DIS, তখনই কি হয়ে যাচ্ছে, নিরুৎসাহিত করা। তো কাউকে নিরুৎসাহিত করব না, এটা ঠিক হচ্ছে। আমরা ডিসকারেজ লিখবো। থার্ড হচ্ছে ইট ওয়াজ আ ড্যাশ জার্নি অ্যাজ আই গট আ প্লেস টু সিট। আমি যেহেতু বসতে পেরেছিলাম তাই এটা একটা ড্যাশ জার্নি ছিল। কমফোর্টকে ইউজ করতে হবে, এটা হবে কমফোর্টেবল। COMFORTABLE, কমফোর্টেবল জার্নি ছিল। লাস্ট হচ্ছে India became a dash nation in 1947. India became, এটা আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট নেশন। তো INDEPENDENT, ইন্ডিপেন্ডেন্ট নেশন হয়েছিল 1947-এ। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে প্রিফিক্স সাফিক্স। তো আজকে এখানে কি দেখালো, সেটা হচ্ছে ইনফিনিটিভ গ্রামারের মধ্যে, আর হচ্ছে প্রিফিক্স সাফিক্স। ঠিক আছে? Okay students, hope you understand the text as well as the grammar. It was an exciting one, and I hope that in my next class I will come up with some new text, and you just undergo through all the texted and the things all together. You don't have to face any type of problem. Until then, stay with us and just go through the text as well as the grammar. তো তোমরা গ্রামারটাও দেখলে, টেক্সটটাও দেখলে। আমি তো বলবো গ্রামারের এইগুলোতে আরো বেশি প্র্যাকটিস করতে পারো। তার জন্য এই গ্রামারগুলো ভালো করে প্র্যাকটিস করো। দেখো যখন ক্লাসটা বারবার শুনবে তখন বুঝতে পারবে যে আশা করি আর কোনো প্রবলেম এখানে আসবে না। আর তোমাদের এই টেক্সটটা 3টে পার্টে ছিল, তো 3টে পার্টই ভালো করে পড়বে। তো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে অন্য কোনো টেক্সট দিয়ে স্টার্ট করব। সো টিল দেন, stay blessed, stay with Haldar E-Academy, and I hope that you enjoyed the classes. Okay, tata, bye bye.